নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 14th মে বৃহস্পতির রাশি পরিবর্তন এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, ন্যাচারাল জুডিয়াকের 12th হাউস। 2025 এর অর্থাৎ এই যে বছর 2025 সাল, এই বছরে যে রাশিটি সর্বাধিক সবচেয়ে বেশি যে রাশিটি নিয়ে আলোচনা চলছে, যে রাশিটি সবচেয়ে বেশি আলোচিত এবং আলোড়িত, তা হচ্ছে এই মীন রাশি। আজকের বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা বৃহস্পতি রাশি পরিবর্তনে কিভাবে প্রভাবিত হবেন। তার কারণ মীন রাশিতে শনি গত 2025 এর 29th মার্চ মীন রাশিতে শনি গোচর করেছে। 2.5 বছর অন্তর অন্তর শনির রাশি পরিবর্তন হয় এবং 2.5 বছর পর শনি রাশি পরিবর্তন করার ফলে মীন রাশিতে শনি মহারাজ গোচর করছেন, যেটা গত 29.5 বছর পর শনি মহারাজ মীন রাশিতে গোচর করলেন। এবং মীন রাশি তাই এবছরের সবচেয়ে আলোচিত এবং আলোড়িত রাশি। এবং মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 ইন্টেন্স ফেজ, তীব্রতম সময় শুরু হয়ে গেছে গত 29th মার্চ থেকে। এবং শুধু তাই নয়, এখানে 6টি গ্রহ একত্রিত হয়েছিল, এখানে একটি ষড়গ্রহ যোগ তৈরি হয়েছিল 29th মার্চ। সেদিন মীন রাশিতে একটি সূর্য গ্রহণ সংগঠিত হয়েছিল এবং মীন রাশিতে ষড়গ্রহ যোগ, সূর্যগ্রহণ এবং শনির গোচর, এ সমস্ত কিছু মিলিয়ে 29th মার্চ যেমন খুব উল্লেখযোগ্য একটি ডেট ছিল, ঠিক সেই রকমই মীন রাশি মীন লগ্ন বহুলভাবে আলোচিত এবং আলোড়িত একটি রাশি কিন্তু 2025 এর জন্য আমাদের সামনে কিন্তু উপস্থিত হয়েছে। তো বৃহস্পতি তাদের তৃতীয় ঘর থেকে, 3rd হাউস থেকে 4th হাউসে, কেন্দ্রে চতুর্থ ঘরে বৃহস্পতি গোচর করছে 2025 এর 14th মে। এবং এখানে বৃহস্পতি অবস্থান করে থাকবে 2025 এর 18th অক্টোবর পর্যন্ত। যে বৃহস্পতি ইউজুয়ালি সাধারণত এক একটি বছর এক একটি রাশিতে বা সাইনে অবস্থান করে, সেই বৃহস্পতি কিন্তু মাত্র কম বেশি 5 মাস সে চতুর্থ ঘরে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে থাকবে। তারপর 18th অক্টোবর 2025 এর 18th অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ গৃহে গোচর করবে। সেটা অন্য পর্যায়ে, সেটা অক্টোবরে আলোচনা হবে। কিন্তু এই যে বর্তমানে বৃহস্পতির যে গোচর সংগঠিত হচ্ছে, সেটা মীন রাশি মীন লগ্নের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ যে তাদের তৃতীয় ঘরে উপচয় স্থানে বৃহস্পতি অবস্থান করেছিল এবং মীন রাশি মীন লগ্নের রাশি লগ্নের অধিপতি এবং দশমের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এবং এই বৃহস্পতি 3rd হাউসে থেকে যতক্ষণ সে 3rd হাউসে থাকবে অর্থাৎ 14th মে পর্যন্ত, সে শনির 7.5 যে প্রভাব বা প্রকোপ, সেটা কিন্তু যথেষ্ট তীব্র রাখবে। কিন্তু যেই 14th মে তাদের 4th হাউসে, 4th হাউস হচ্ছে আমাদের সুখ স্থান, তো সেই 4th হাউসে যেই বৃহস্পতি গোচর করবে 14th মে, সেখানে কিন্তু সামান্যতম হলেও টু সাম এক্সটেন্ট বৃহস্পতি কিন্তু অতি অবশ্যই রিলিফ তৈরি করে দেবে, স্বস্তি, আরাম। প্রখর একটা উত্তাপের মধ্যে যেমন ঝড় বৃষ্টি হলে প্রকৃতি যেমন কিছুটা স্বস্তি, রিলিফ আমাদের তৈরি হয় প্রকৃতির মধ্যে, ঠিক সেই রকমই একটা রিলিফ কিন্তু বৃহস্পতি তাদের জন্য অতি অবশ্যই এনে দেবে। মীন রাশি মীন লগ্নের জন্য রাশি লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, দশমের অধিপতি বৃহস্পতি, চতুর্থে 4th হাউসে গ্রহ গোচর করে, ট্রানজিট করে তার দৃষ্টি থাকছে মীন রাশি মীন লগ্নের অষ্টমে 8th হাউসে, মীন রাশি এবং মীন লগ্নের দশমে অর্থাৎ 10th হাউসে, এবং মীন রাশি মীন লগ্নের দ্বাদশে বা 12th হাউসে
সুতরাং অষ্টম, দশম এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যেটা বিশেষভাবে তাদের এই শনির 7.5 ফেজে বিভিন্নভাবে রিলিফ, স্বস্তি, সুরক্ষা অতি অবশ্যই কিন্তু প্রদান করবে। মীন রাশি, মীন লগ্নের জন্য বৃহস্পতি তো অতি গুরুত্বপূর্ণ গ্রহ, দুটি কেন্দ্রের অধিপতি। যদিও রাশি এবং লগ্ন অর্থাৎ সেই কোণ এবং কেন্দ্র দুটিরই বৈশিষ্ট্য তার রয়েছে। আমরা জানি বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বৃহৎ গ্রহ, তার আকার আয়তন সর্বাধিক বড়, সে বৃহৎকে নির্দেশ করে, সে প্রকাণ্ডকে নির্দেশ করে এবং বৃহস্পতি হচ্ছে সৌরমণ্ডলের সুরক্ষা কবচ এবং আমাদেরও সুরক্ষা কবচ হচ্ছে এই বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে দ্য বিগ বিনাইন বেনিফিট জুপিটার এবং বৃহস্পতি হচ্ছে মোস্ট অসপিসিয়াস প্ল্যানেট। বৃহস্পতি ধনকারক, বৃহস্পতি পুত্রকারক, বৃহস্পতি বিবাহ কারক, বৃহস্পতি উন্নতি কারক এবং বৃহস্পতি অতি অবশ্যই ভাগ্য কারক। বৃহস্পতি আমাদের লাক বা ভাগ্যকে, যদি আমাদের জীবনে কোনো সময় বিশেষভাবে ভাগ্যোন্নতি হয়, ভাগ্যের উন্নতি, প্রসার, বৃদ্ধি, প্রতিষ্ঠা ইত্যাদি তৈরি হয়, বুঝতে হবে সেখানে বৃহস্পতির দাক্ষিণ্য নিশ্চিত রূপে রয়েছে। তো এই বৃহস্পতি মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে? সর্বপ্রথম যেটা ক্ষেত্র তৈরি হবে তা হচ্ছে মানসিকভাবে, ইমোশনাল মাইন্ডে কোনো না কোনো ভাবে তারা এমন কোনো কিছু একটা এমন কিছু তারা তাদের হস্তগত হবে, এমন কোনো লাইন অফ থিঙ্কিং তাদের মধ্যে তৈরি হবে, এমন কোনো সাপোর্ট সিস্টেম তারা পাবেন যে তাদের মনের মধ্যে স্বস্তি, শান্তি ইত্যাদি তৈরি হবে। যে মানসিক অস্থিরতা, উদ্বেগ ইত্যাদি তাদের মধ্যে ছিল সেখানে কিন্তু একটা রিলিফ তৈরি হবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, মায়ের কোনো স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকলে তার সুচিকিৎসা হবে, গার্হস্থ্য জীবনে, পারিবারিক ক্ষেত্রে স্বস্তি, শান্তি ইত্যাদি তৈরি হবে। এমনকি এই সময় তারা গৃহ ক্রয়ও করতে পারেন, নতুন আবাসস্থল তারা ক্রয় করতে পারেন, নতুন গৃহ, বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি তারা ক্রয় করতে পারেন, তারা কোনো ভূমিও এই সময়কালে ক্রয় করতে পারেন। কোনো বাল্য বন্ধু, বাল্যকালের কোনো বন্ধু মাধ্যমে এই সময়কালে, এই যে প্রেজেন্ট যে টাইম, এই সময়কালে তাদের একটা সাপোর্ট তারা অতি অবশ্যই কিন্তু পেতে পারেন। পরিবার, পরিজন, ফ্যামিলি মেম্বার, তাদের সাপোর্ট সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। এটা তাদের মধ্যে ইমোশনাল মাইন্ডে একটা বিশেষভাবে স্বস্তি, শান্তি, স্যাটিসফ্যাকশন ইত্যাদি কিন্তু নিশ্চিত রূপে তৈরি করবে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তাদের অষ্টমে থাকার ফলে বহু ক্ষেত্রে তাদের আয়ু সুরক্ষিত হবে। কোনো দুর্ঘটনা, দুর্বিপাক, ইনজুরি, সার্জারি ইত্যাদি যদি তৈরিও হয়, ইত্যাদির ক্ষেত্রে যদি প্রস্তুত হয়, সেখানে ব্যক্তিগত বাচ্চার বিশেষভাবে লক্ষণীয়, সেখানে কিন্তু তাদের আয়ু সুরক্ষিত হবে। যে কোনো অকাম্য, বিপদ, আপদ পরিস্থিতিতে আকস্মিকভাবে তারা সুরক্ষিত হবেন। একদম আনএক্সপেক্টেড ভাবে তারা কিন্তু প্রয়োজনের সময় বিশেষভাবে কিন্তু সুরক্ষিত হবেন। এটা খুব লক্ষণীয় একটা দিক। এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিছু প্রাপ্তি বা সেখানে সমাধান সূত্র, সেখানে একটা প্রপার পজিটিভ প্রোডাক্টিভ আলোচনা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। এবং এই বৃহস্পতি তাদের প্রচুর ধর্মীয় স্থানে ভ্রমণ এবং ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে তাদের ইনস্টিকেট করবে এবং প্রচুর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় স্থানে ভ্রমণ এবং নানাভাবে ভ্রমণের যোগ, তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে যে অপব্যয় বা অর্থ নষ্ট ইত্যাদি থাকছে না, সৎ ব্যয়ের যোগই কিন্তু তাদের থাকছে। এবং বৃহস্পতি মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাকে তাদের আবাসস্থলে, গৃহগত ক্ষেত্রে যে উদ্বেগ দুশ্চিন্তা ছিল সেখানে যেমন নিশ্চিত রূপে স্বস্তি, শান্তি দেবে, ঠিক সেই রকমই দূর যাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে সেটেলড হওয়া বা রিসেটেলড হওয়ার
প্রবল সম্ভাবনাও কিন্তু এই সময়কালের মধ্যে তৈরি করে দেবে। মীন রাশির জাতক জাতিকারা শনির 7.5 জন্য এবং এই মীন রাশিকে নিয়ে প্রচুর আলোচনা চলছে, যেহেতু এখানে শনি গোচর করেছে 29.5 বছর পর শনি মীন রাশিতে যেহেতু গোচর করেছেন, সেই জন্য প্রচুর আলোচনা চলছে। কিন্তু চতুর্থের কেন্দ্রের বৃহস্পতি তাদের কিন্তু বিভিন্নভাবে স্বস্তি, শান্তি, এবং যখন একটা কোনো তীব্র একটা উত্তাপ, দাবদাহ ইত্যাদি চলে, সেখানে সামান্য একটু বৃষ্টি, একটু পরিবেশের সামান্য আনুকূল্য, সেটা কিন্তু মানুষকে বিশেষভাবে স্বস্তি শান্তি দিয়ে থাকে। সেই স্বস্তি এবং শান্তি ফোর্থের জুপিটার তাদের অতি অবশ্যই কিন্তু দেবে। তবে ব্যয়ের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যদিও খুব একটা অপব্যয় থাকছে না। তবে ডোনেশন, যারা অর্থবান মানুষ, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, সব মানুষ তো অর্থবান হন না, কিন্তু মীন রাশি মীন লগ্ন এবং তার সঙ্গে সঙ্গে যারা অত্যন্ত ধনবান বা অর্থবান মানুষ, তারা ডোনেট করুন। যারা নিডি, যেখানে প্রয়োজন রয়েছে, সেখানে নীরবে গোপনে ডোনেট করুন। ডোনেশন অর্থাৎ যে মানুষকে তিনি ডোনেট করছেন, যে মানুষ পাচ্ছে, সেই মানুষের ভেতর থেকে যে একেবারে নীরবে যে সন্তোষ এবং স্বস্তির ইত্যাদি তৈরি হয়, সেটাই হচ্ছে আসলে ব্লেসিংস। এই ব্লেসিংস তারা পাবেন যথার্থ ক্ষেত্রে, যথার্থ প্রয়োজনের ক্ষেত্রে ডোনেট করুন। ডোনেশন কিন্তু আমাদের বিভিন্ন রকমের নেগেটিভিটি থেকে, যন্ত্রণা থেকে একটা মুক্তি পাবার মতন পথ হচ্ছে এই ডোনেশন। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা ডোনেট করতে অত্যন্ত পছন্দ করেন। ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর, এই ডোনেশন তাদের বিভিন্নভাবে একটা বিশেষ কার্যকরী হতে পারে, বিশেষ শুভ ফল দিতে পারে। এবং কিছুটা সমস্ত ক্ষেত্র থেকে একটু সরে থাকা, একটু অ্যালুফ থাকা, একটু সেক্লুশনের মধ্যে থাকা, একটু গোপনে থাকা, নীরবে থাকা, এই সমস্ত কিছু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাকে সার্বিকভাবে এই সময়কালে নিশ্চিত রূপে দ্বিগুণ ভাবে কিন্তু একটা শুভ ফল এনে দেবে। নমস্কার।